সে মধুর সুরে কিন্তু বাঁশি বাজাতো। এইরকম বাঁশি সে আজ ১৪ বছর পর আমার রিকোয়েস্টে সে এই বাঁশিটা বাজিয়েছে। তাই তো ভাই? জি। জি। ১৪ বছর বা ১৫ বছর সে এখনো এই বাঁশিটা বাজায়নি। কিন্তু ভাই কেন আপনি এই বাঁশির সুর বন্ধ করেছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ যাকে আপনাদের সামনে প্রেজেন্ট করব তিনি হচ্ছে চুয়াডাঙ্গার একজন প্রতিভাবান মানুষ, কিন্তু যার প্রতিভা কেউই জানে না। যিনি রাস্তায় বসে ডিম বিক্রি করে এবং শারীরিকভাবে প্রতিবন্ধী। একেবারেই ছোট একটা মানুষ, বয়সে যদিও সে অনেক সিনিয়র। তো ঠিক এভাবে কষ্ট করে সে ভ্যানে করে নিয়ে গিয়ে একটা মোড়ে রাস্তার মোড়ে সে ডিম বিক্রি করে এবং মাঝে মাঝে কিন্তু আমি তার কাছ থেকে ডিম খেয়ে থাকি। তো তার ভিতরে যে অনেক প্রতিভা আছে যেটা আমি নিজেও জানতাম না, আমার ছোট ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম। তিনি ১৫ বছর আগে বাঁশির সুর বাজানো বন্ধ করে দিয়েছে এবং ১৫ বছর আগে সে রীতিমতো বাঁশি বাজাতো বিএডিসি ফার্মের ভিতরে। তো এই কৌতূহলবশত আমি গিয়েছিলাম তার বাসায়। যদিও সে প্রথমে রাজি ছিল না, তারপর তাকে অনেক বলে কয়ে রাজি করিয়েছি এবং তার প্রতিভাটুকু আপনাদের সামনে তুলে ধরবো এবং তাকে দেখতেই পাচ্ছেন যে সে শারীরিকভাবে কেমন। তো তার বাসায় গেলাম, তার বাসার পরিবেশ মাশাআল্লাহ, এবং তার একজন স্ত্রী আছে, সেও কিন্তু তার মতোই এমন ছোটোখাটো। তো চলুন বন্ধুরা, তার প্রতিভাগুলো আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আমার অরিজিনাল নাম আছে হীরা। আসলেই সে কিন্তু হীরার মতোই দামি। তো আসলে সে শারীরিক প্রতিবন্ধী হয়তো সে কখনো ভিক্ষাবৃত্তি বা অন্যর কাছ পেতে জীবন নির্বাহ করে না। আমি ইতিমধ্যে আপনাদের যে ভিডিওটা দেখিয়েছি সেটা হচ্ছে উনি রাত্রে ডিম বিক্রি করে এবং তার যে স্ত্রী দেখেছেন, তার স্ত্রী নিয়েই কিন্তু তার একটা সংসার। আপনার সংসারে কি কোনো সন্তান আছে? না, আমার সংসারে কোনো সন্তান নেই, আমরা দুজনাই। বিয়ে করেছেন কতদিন? 14 বছর। ১৪ বছর। তার ১৪ বছর বিবাহিত জীবনে কোনো সন্তান এখনো আসেনি। বসেন ভাবি, আপনি বসেন। তো তিনি এই যে ডিম বিক্রি করে এবং একটা সময় সে মধুর সুরে কিন্তু বাঁশি বাজাতো। এইরকম বাঁশি সে আজ ১৪ বছর পর আমার রিকোয়েস্টে সে এই বাঁশিটা বাজিয়েছে। তাই তো ভাই? জি। জি। ১৪ বছর বা ১৫ বছর সে এখনো এই বাঁশিটা বাজায়নি। কিন্তু ভাই কেন আপনি এই বাঁশির সুর বন্ধ করেছেন? বাঁশির সুর বন্ধ করেছি, আমার হচ্ছে রাত ২টা ১টার দিক বাজাতাম, তখন আমার জিনেরা এসে সামনে এসে নাচতো, এটা হয়তো তাদের সমস্যা হইতো বলে লাস্টে আমার বাঁশিগুলো ঘরের থেকে বের করে নিয়ে গিয়েছে আর আমার নিষেধ করে দিয়েছে বাঁশি বাজানো আর বাজাবে না, বাজালে সমস্যা হবে। ওই জন্য আমি আর বাঁশি বাজানো বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। আমি আর বাজাইনি। আচ্ছা, আচ্ছা। আমরা সবাই জানি জিন এবং ইনসান আছে। অনেকে হয়তো বিশ্বাস করে না, কিন্তু কোরআন তো সত্য। কারণ এই জিন ইনসান মানে তার জিন পরীর যে একটা দৃষ্টির ভাব আছে এবং সে তার বাঁশির সুরে তারা মোহিত হয়ে তার কাছে এসে ডিস্টার্ব করত বা তার বাজানোটা বন্ধ করার জন্য বা বন্ধ না করার জন্য রিকোয়েস্ট করত এবং সারা রাত সে বাঁশি বাজাতে তার অনেক কষ্ট হতো। তার কাছ থেকে যতদূর শোনা সেই থেকে সে বাঁশিটা আসলে বন্ধ করে দিয়েছে। কিন্তু আসলে তার এত সুন্দর একটা প্রতিভা আছে। কিন্তু সুপ্রিয় দর্শক দেখেন, আমাদের এই সমাজে অনেকেই কিন্তু খেয়ে বসে দেদারসে বাবার টাকায় শুয়ে বসে সুস্থ শরীরে কিন্তু শুয়ে বেকারত্ব ভাবে কাটাচ্ছে। অথচ সে একজন প্রতিবন্ধী হয়েও সে তার জীবন নির্বাহ করছে এবং তার স্ত্রীর সাথে। তা আচ্ছা ভাবি, এই যে আপনাদের ১৪ বছর জীবনে কোনো সন্তান নেই, এতে আপনার মন খারাপ হয় না? না।
ভাই আপনাকে তো পর্যাপ্ত ভালোবাসে। জি আচ্ছা আচ্ছা, আপনাদের বিবাহিত জীবনে আপনি তো অনেক সুখী মনে করেন। জি যাক আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, দোয়া করি যেন তাদের স্বামী স্ত্রীর আরো সামনের জীবনগুলো যেন অনেক সুন্দর হয়, সুখের হয়। এভাবেই যেন তারা সুখে সমৃদ্ধিতে বাকি জীবনটা কাটিয়ে যেতে পারে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রতিভাবান মানুষদের নিয়ে।